হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2025। আর প্রভুর দর্শন দিয়েই ব্লগটাকে স্টার্ট করে দিচ্ছি। সকলের এই বছরটা ভীষণ ভালো যাক, সকলের মনস্কামনা পূরণ হোক, পজিটিভিটি সকলের মনে ছেয়ে যাক। আমাদের ছোট্ট গোপালকে দর্শন করে তোমাদের দিনটাকে কিন্তু স্টার্ট করে দিচ্ছি। অলরেডি স্নান টান করে পুজো দেওয়া থেকে আমি ভিডিওটাকে স্টার্ট করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো আজকে কিন্তু ওয়েদারটা ভালোই মেঘলা মেঘলা ছিল, আর হালকা হালকা একটু কিন্তু ঠান্ডা পড়াটাও স্টার্ট হয়ে গেছে। মানে টোটাল ডিসেম্বরটা আমরা যে ঠান্ডাটা পাইনি, জানুয়ারি প্রথম দিন থেকেই কিন্তু মোটামুটি ঠান্ডাটা পাওয়া স্টার্ট হয়েই গেছে ভালো মাত্রায়। আর শীতকালে একটু শীত পড়বে না তাহলে হয় নাকি? তো যাই হোক, আজকে লাঞ্চটাও ছিল দুর্দান্ত, ছিল একদম কাঁকড়া কষা, তার সাথে গরম গরম সাদা ভাত। কাঁকড়াটাও খাওয়া হয়ে গেল, মানে কবে থেকে শুরু হয়েছে চিকেন মাটন এটা সেটা দেশি মোরগ খাওয়া, কোনো কিছু বাদ নেই। তাই কাঁকড়াটা মিস ছিল, সেটাও মানে 16 কলা পূর্ণ যাকে বলে সেটাও হয়ে গেছে। তারপরে আগের দিন আমি মেলা থেকে 2 রকমের আচার নিয়ে এসেছিলাম, একটা চালতার আচার, একটা পাঁচমিশারি আচার। তো সেটাও একটু দুপুরবেলা খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, তো ভিডিও অলরেডি স্টার্ট করে দিয়েছি, বাট অনেকক্ষণ বাদেই আমি ক্যামেরার সামনে আসলাম। তো সবাইকে ফার্স্টে জানিয়ে দেবো যে হ্যাপি নিউ ইয়ার 2025। সকলের এই বছরটা ভীষণ আনন্দ সাথে কাটুক এবং গোটা বছরটা সবার খুব ভালো যাক, এটাই আমরা প্রে করবো। আর তোমরা অবশ্যই জানাবে যে 31st নাইট কিরকম এনজয় করেছো, 1st জানুয়ারি কিরকম মজা করেছো। সো যাই হোক, আজকে সেরকম কোনো একটা প্ল্যান নেই, বাট আজকে যেহেতু 1st জানুয়ারি, তাই বাড়িতেও বসে থাকতে একদম ইচ্ছে করছে না। তাই ভাবলাম যে আমি আর রিমা একটু বেরোবো। আজকে দীপান্বিতারও আসার কথা ছিল, অ্যাকচুয়ালি আজকে প্ল্যানটাই ছিল একটু অন্যরকম, বাট একটু অন্য হয়েছে। তো যাই হোক, দীপান্বিতা ওর জন্য আসতে পারছে না। আমি আর রিমা এখন একটু বেরোবো, বিকজ রিমা 2 তারিখ না 3 তারিখে অলরেডি হায়দ্রাবাদে চলে যাচ্ছে, মানে যেখানে ও জব করে সেখানে আবারও চলে যাবে, আবার হয়তো 2 মাস পরেও আসবে। তো ভাবলাম ঠিক আছে চলো। আর কালকে 31st নাইটের পার্টিতে যেহেতু মানে যে পিকনিকটা শিলিদার বাড়িতে করেছি সেখানে রিমা আসতে পারিনি, তাই জন্য ভাবলাম যে আজকেই এখন একটু বেরোই, ওর সাথে একটু দেখা হয়ে যাবে, আড্ডা হয়ে যাবে, একটু খাওয়া দাওয়া হয়ে যাবে। সো কি করবো না করবো এখনো কিছু প্ল্যানে ঠিক করিনি, সেটা আগে বেরোই। জাস্ট এটুকু ঠিক করেছি যে আজকে একটু বাড়িতে থাকবো না, আজকে একটু বেরোবো। তো আমি আর রিমা তাই সাডেন প্ল্যান করে এখন একটু বেরোচ্ছি। তো যাই হোক, তোমরা সবাই জানাবে তোমরা কিভাবে আজকে দিনটা সেলিব্রেট করলে, এবং আমি এটাই প্রে করবো যাতে প্রতিটা দিন তোমাদের খুব ভালো যায়। আর আবার একটা কথা বলবো, নতুন বছর নতুনভাবে তোমরা সবাই ফ্রেশ মাইন্ড নিয়ে স্টার্ট করো, ভগবানের নাম জপ করো এবং অনেক অনেক ভালো ভালো কাজ করো, কর্মের দিকে ফোকাস করো এবং অন্যকে দেখে হিংসা করা, কম্পেয়ার করা, জেলাস ফিল করা, অন্যের উন্নতিতে ওই হয় না একটা হিংসা করা, ওই সমস্ত বাদ দাও, নিজের কর্মে এগিয়ে যাও, দেখবে ভগবান সবসময় তোমাদের সাথে আছে এবং তোমরা যে কর্মের দিকে এগোতে চেয়েছো সেটাও সাকসেস হবে যদি অন্যকে হিংসা করা বন্ধ করো। সো এটুকু ছোট্ট একটা অ্যাডভাইস তোমাদের দিলাম। সো চলো আর বেশি লেট না করে এখন বেরোই, রাতের ডিনারটা করে আসারই প্ল্যান আছে। সো চলো এখন ঝটপট বেরোনো যাক। বাইরে একটু একটু ভালোই ঠান্ডা আছে। সো এই ইয়েলো সোয়েটারটা অনেকদিন বাদে পরলাম, এটার সাথে এই প্যান্টস, এই জিন্সটা। সো চলো এবার বেরোনো যাক। সো আমরা আজকে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে চলে এসেছি। এর আগে উজ্জ্বলদার বিরিয়ানির ওপরে আমার একটা ভিডিও আছে, সেই সময় আমি সঞ্চিতার সাথে এসেছিলাম। তো আমরা স্পেশাল মাটন বিরিয়ানিটাই নিয়েছি। এখানে দামটাও তোমরা দেখতে পাচ্ছ, 480 টাকা করে। আর একটা চিকেন বিরিয়ানি বাড়ির জন্য প্যাক করে নিয়েছিল রিমা। তো যাই হোক, আর উজ্জ্বলদার বিরিয়ানি সম্বন্ধে আলাদা করে কি বলবো, যথেষ্ট হিউজ কোয়ান্টিটি দেয়, যদিও বা এতটা কোয়ান্টিটি মানে খাওয়াটা মানে প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায়, বাট স্বাদ কিন্তু ছিল খুবই ভালো। আর মাটনটাও কিন্তু ছিল খুবই সফট, আলুটাও খুব সফট ছিল, খেতেও ভালো হয়েছিল। আর এত গরম গরম দিয়েছে না, যে শীতের রাতে গরম গরম খাবার মজাটাই আলাদা। তো আমাদের তো বেশ ভালো লেগেছে, শুধু এটাই যে একটু বেশি পরিমাণেই এই বিরিয়ানিতে তেল বা ঘি যাই বলো সেটা ইউজ করা হয়, ওইটুকুই। দেখো এত গরমে আমি ছিটতে পারছি না, মানে ছিটতে গিয়েও এত গরম লাগছে হাতে, কি বলবো। তো একটু যখন ঠান্ডা হয়েছে তখন আমি জমিয়ে একটু খেলাম,
কিন্তু ভিডিওটা করার সময় মানে এত ধোঁয়া উঠছে যে আমি ঠিক করে না ছিঁড়ে তোমাদের দেখাতে পেরেছি না কিছু। তো যাই হোক, আর শরীরটা মোটামুটি একটু খারাপই আছে, আমার গলা শোনা আশা করি বুঝতে পারছো, কারণ ঠান্ডা গরম তো এখন লেগেই রয়েছে। তোমরা সবাই কিন্তু নতুন বছরে ভালো ভালো কাজের উদ্যোগ নাও, সুন্দর করে নিজেদের কাজে এগিয়ে যাও, ফোকাস করো ভালো কর্মের দিকে, এবং প্রত্যেকের যা যা স্বপ্ন আছে নতুন বছরে পূরণ হোক। তো তারপরে আমার রিমার খাওয়া দাওয়ার পরে একটু গোলাপের দোকানে দাঁড়ালাম। দেন এই দোকানটা এত সুন্দর করে ডেকোরেট করা না, কত সুন্দর সমস্ত জিনিসপত্র দেখে চোখ সরাতে পারছিলাম না। তো রিমা একটা গোলাপ নিয়েই নিল। যাই হোক, রিমা হয়তো আবার 2 মাস পরে চলে আসবে, ও 3 তারিখেও হায়দ্রাবাদ চলে যাচ্ছে। কিছু করার নেই, সবাইকে তো সবার কর্মস্থানে চলে যেতেই হবে। তো তারপরে ও ফেরার পর আবার কোনো একটা পার্টি আমরা সবাই কিছু করব, আমাদের এগুলো চলতেই থাকে। তো যাই হোক, তো বাড়িতে এসে দেখলাম মা অলরেডি পাটি সাপটা করে রেখেছে। আর টোটাল শীতকাল জুড়ে আমাদের কেক খাওয়া, পিঠে এই সমস্ত চলতেই থাকে, মানে পৌষ পার্বণের আগে আমাদের পিঠে খাওয়া স্টার্ট হয়ে যায় বিভিন্ন টাইপের। তো যাই হোক, একদম ছোট্ট করে এই ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দুজনকে কেমন লাগছিল অবশ্যই জানিও। অনেকটা টাইম আমরা একসাথে কাটিয়েছি, কিন্তু অত ব্লগ করার কথা মাথায় থাকে না, যতটুকু না করলেই না ততটুকু স্মৃতি 1 জানুয়ারির একদম প্রথম দিন একটু স্মৃতি ধরে রাখার জন্যে ভিডিওটা করলাম। সো চলো, আজকের মতো এখানেই, টাটা।